কবরের ভিতরে তোমার থাকতে হবে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। 100% আপনার কবরের মধ্যে যাইতে হবে, কবরের হিসাব আপনার দিতে হবে, কবরের জবাব আপনার করতে হবে, প্রশ্নের জবাব দিতে আপনার করতে হবে। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তাহলে আপনি কেমন করে রবের ডাকে সাড়া দেন না? ওই অন্ধকার কবরে আপনার রব ছাড়া কেউ থাকবে? তোরে বলেন থাকবে? এজন্যই তো আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা আমার ইবাদত বندگی করার জন্য দুই জাতিকে সৃষ্টি করেছে। এক নম্বর হলো মানুষ জাতি, দুই নম্বর হলো জিন জাতি। আমি আল্লাহ তাআলা এদেরকে কাল কিয়ামতের ময়দানে প্রশ্ন করব, কি ব্যাপার, তোমার জিন্দেগিটা কেমন চালাইলা, তুমি তোমার জিন্দেগিটা কেমন করে পার করলা? বলেন আমাকে যদি আমার জিন্দেগির ব্যাপারে প্রশ্ন করে, এ দুনিয়ার মুসলমান, আমাকে যদি আমার রব প্রশ্ন করে, এ মাহবুব হাসান আশরাফি, এ তোমার জিন্দেগিটা কেমন করে চালাইলা, এ তোমার জিন্দেগিটা তুমি কেমন করে পার করলা? আমি বলেন আমার রবের কাছে কি বলবো? কোনো জবাব নাই। আমি তো বলবো লা আদরি, কারণ আমি বট্টকমার ছিলাম, আমি তাদের হক আদায় করে ইমামতি করতে পারি নাই, আমি কোরআন সুন্নাহ থেকে তাদেরকে হক আদায় করে আলোচনা শোনাইতে পারি নাই, আমি তাদের কাছে বারবার যাইতে পারি নাই। আমি তো কিয়ামতের ময়দানে প্রশ্ন আটকা যাইব। আমার তখন আমার প্রশ্ন থাকবে, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ আয় মাহফিলের ময়দানে তাদেরকে আহ্বান করেছিল, আমাকে দাওয়াত দিয়েছিল, আমি তাদেরকে ওয়াজ শোনাইছিলাম, আমি তো আপনার পথে ডেকেছিলাম, তার তো আসে নাই। ওই রব্বুল আলামিন আমি আল্লাহ তাআলার কাছে বলে দিব। আর আপনাকে যদি প্রশ্ন করে আপনি কি করবেন? আপনি বলবেন আবুল হাসান আশরাফি আলোচনা করেছিল, কোরআন সুন্নাহর আলোচনা শোনাইতেছিল, আমি বাদাম আর চানাচুর দোকানে বইসা পেট ভরে খাইছি।